हेलो गाइस, वेलकम टू रूपा ड्रीम चैनल। तो अनेक दिन থেকে ব্লগ বানাবো বলে অনেক দিন থেকে বানাতে পারছি না। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসছি। তো চলুন আজকে কি ব্লগ বানাচ্ছি দেখে নিচ্ছি। এই যে গাইস দেখুন, আজকে আমার ছোট বেবিটার জন্য একটা ফুড বানাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন আপনারা যে আমি এইটা কি খাবার বানাচ্ছি। তো এখানে রয়েছে দেখুন গাইস, এখানে বাদাম রয়েছে, এখানে চালমগজ রয়েছে, এদিকে পিস্তা বাদাম, মুগ আর কাজু বাদাম, আর এখানে এটা রয়েছে। আমি এগুলো সবগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি। আপনারা যদি অনলাইন থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন, কেননা নর্মালি অনলাইন থেকে পারচেস করলে এগুলো একটু রেটে কম পাওয়া যায়। সাধারণত দোকান থেকে আনলে ওইটার অনেকগুলো রেট থাকে। তো গাইস দেখুন আজকে আমি ওর জন্য কি বানাচ্ছি। তো এখানে বাদামটাকে আমি মানে একটু হালকা ভেজে নিচ্ছি, কেননা বাদামটাকে শুধু খালি কড়াইতেই ভাজবেন, আর স্লো একদম স্টিম দিয়ে মানে আপনারা এই বাদামটাকে ভাজবেন। মোটামুটি আমাদের এই বাদামটাকে একটু সময় 2 মিনিটের জন্য ফ্রাই করলাম। তারপরে তো এখানে নিয়ে নিলাম চালমগজ আর মুগ ডাল, কাঁচা মুগ ডাল, আর এমনিতে নর্মালি আমরা যে মুগ ডাল রান্না করি ওইটা। তো সবগুলাকে আমি একদম স্লো স্টিমে আমি এগুলাকে ভেজে নিয়েছি। তো গাইস আপনাদেরকে বলছি যে আপনাদের ঘরে যদি ছোটো বেবি থাকে, এই মানে একটা সেরেলেক্সের মতো এটা বানানো হয়, মানে গ্রাইন্ড করে এটাকে আমি একটা সেরেলেক্সের মতো বানাবো। এই ফুডটা যদি বেবিদেরকে খাওয়ান, ওদের স্মৃতিশক্তি অনেকটা বাড়ে, কিংবা হেলথের দিকেও খুব বেশি উপকার। তার জন্য আমি এই ফুডটা কীরকম বানাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে অবশ্যই একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তো এখানে সবগুলো আমার ভাজা শেষ, এখন আমি আস্তে আস্তে এইগুলাকে আমি গ্রাইন্ড করে নেব। তো এটাকে তৈরি করতে অনেকটা সময় লাগে না, 2-3 সেকেন্ডের মতো গ্রাইন্ডটাকে চালালেই হবে। তো মোটামুটি আমার গ্রাইন্ড করা শেষ। এই যে দেখুন গাইস, আমি এখন গ্রাইন্ড করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে না? কিন্তু গাইস এখনও এটা কমপ্লিট হয়নি, এটার মধ্যে অনেক জিনিস দেওয়ার বাকি রয়েছে। এই যে দেখুন গাইস, আমার হাতে 1 কাপ চিনি, তো এটার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি, তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণের হলুদের গুঁড়া। তো এই দুইটাকে আমি মিক্সড করে দেব, আর তার মধ্যে আমি দিয়ে দেব এই যে দেখুন গাইস, এখানে 4টা এলাচ আছে, দারচিনি আছে। এটাকে তুমি হালকা গরম করে নেব, এটা হালকা গরম করে। তো এই যে দেখুন গাইস, হালকা গরম করে নিয়েছি। তো এটাও আমি এটার মধ্যে মানে দিয়ে দিলাম। তারপরেও আমি আবার এটাকে কি করব, একটা গ্রাইন্ড করে নেব, আবার 2-3 বার গ্রাইন্ড করে নিয়েছি। এই যে দেখুন গাইস, আমার মানে হেলদি ফুড রেডি। তো আপনাদের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদিও একটু উপকার হয়। আমি এদিকে ভিডিও করছি, আর আমার এই পাকনি বুড়িটা কি করছে, ওর পাপার সঙ্গে পাপা ব্যায়াম করছে, এটা আবার দেখছে, ঘুরছে ফিরছে। আর আজকের জন্য গাইস আমি ভিডিওটা এখানেই শেষ করছি।